টাকা কি করতেছিস? 2 মাসের যে রুম রেন্ট বাকি এটা তোর মাথায় আছে? দোস্ত, আমার এখন যে সিচুয়েশন তুই তো সব জানোসই। 2 মাস ধরে আব্বা আইসিইউতে, প্রত্যেকটা দিন 57,000 টাকা করে লাগতেছে আইসিইউতে। আমাকে আর কয়েকটা দিন সময় দে, আমি সব টাকা দিয়ে দেবো তোর। আমি বুঝতেছি তোর সিচুয়েশন, আর বন্ধু তোরও তো আমার সিচুয়েশনটা বুঝতে হবে। বন্ধু আমি তোরা কেমনে বলবো বুঝতেছি না, তারপর আমার বলতে আর কি আমি বাধ্য হইতেছি। প্লিজ বন্ধু তুই আমার রুমটা ছেড়ে দে। আর তাছাড়া তোর জমির রুম না, তোর যেমন ইনকাম তেমন রুম, অল্প ইনকাম ছোট রুম। ভালো একটা কথা বুঝেছিস দোস্ত, যেমন ইনকাম তেমন রুম হওয়া উচিত। কেস আমি রুম ছেড়ে দেবো। তুই ভুল বুঝিস না আমার দোস্ত, কিচ্ছু বলতে হবে না। যখন আমার টাকা ছিল 2 হাতে টাকা দিচ্ছি, কখনো হিসাব করে নিয়ে কয় টাকা দিচ্ছি তোরে, কিন্তু তুই আমার কয় টাকা দিছস সেটা আমি লিখে রাখছি। আমার কাছে যদি টাকা থাকতো না এখন আমি এক্ষুন দিয়ে দিতাম, কিন্তু আফসোস আমার কাছে টাকা নাই। তুই কিন্তু আমার ভুল বুঝতেছিস এটাও। ঠিক আছে, সমস্যা নেই। মা আসসালামু আলাইকুম। তুই কেমন আছিস বাবা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বার কি অবস্থা? ডাক্তার কি বলছে? তোর আব্বা আগের মতোই। চিন্তা করো না মা, ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আব্বা। শোন বাবা, তোকে কিছু বিষয় জানানো দরকার। কি হয়েছে মা? তোর আব্বা তো, তুইও জানিস এটা, যে তোর চাচাদের সাথে বিজনেস করতো। এখন এই যে তোর আব্বা এতদিন ধরে হসপিটালে পড়ে আছে, তোর চাচারা কোনো সহযোগিতা তো দূরের কথা, কেউ একবেলা একটু খাবার নিয়েও আসে নাই। উল্টা এখন তারা বলতেছে যে বিজনেসটা নাকি তাদের একার। আমি এই বিপদের মধ্যে কি যে করবো আমি বুঝতে পারতেছি না। কি বলো মা, চাচারা এটা কিভাবে করতে পারে? মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখানে চাকরি শুরু করছি, আমি তো 2টা চাকরি করতেছি। আমি কালকে কিছু টাকা পাঠাবো তোমাকে। বাবা তুই জব করবি তো তোর কষ্ট হয়ে যাবে। আরে মা, বিদেশে চাকরিতে কোনো কষ্ট আছে? এসি রুমে বসে থাকতে হয়, মাস শেষে বেতন পাওয়া যায়। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি যতটুকু পারি মা আমি টাকা পাঠাবো। ঠিক আছে। মা আসসালামু আলাইকুম। কি অবস্থা বাবা, কেমন আছিস? এই তো মা আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই এখন কোথায়? মা রুমে একটু শুয়েছিলাম। তাহলে এই যে গাড়ি ঘোড়ার এত শব্দ পাচ্ছি। আসলে মা হয়েছে কি, ওই আগে যে ফ্ল্যাটটায় থাকতাম না, ওই ফ্ল্যাটটা চেঞ্জ করে ফেলছি। এখন নতুন একটা ফ্ল্যাট নিচ্ছি, পাশে মেইন রোড। তার মধ্যে ওই এসিটা একটু বন্ধ করছি, এসি বন্ধ করে জানালা খুলে দিছি, তো শব্দ আসতেছে গাড়ির। আমার মনে হয় তুই বিদেশে অনেক কষ্ট করতেছিস বাবা। এত কষ্ট করতেছিস সে বাবা, কয়েকটা টাকা মায়ের কাছে পাঠানোর জন্য। তো বিদেশ থাকার দরকার নেই, চাকরি বাকরি এইসব কষ্ট করার দরকার নেই। তুই দেশে চলে আয়, মা ছেলে যে ভাবে একটা ব্যবস্থা করবো। এখানে কাজ করতেছি, তোমার কে বলছে? রিয়া বলছে না? আচ্ছা মা আমি রাখি, তোমার পরে কথা বলবো। রিয়া আমি তোমার উপর বিরক্ত। কেন আমার উপর বিরক্ত কেন? তুমি মাকে কেন বলছো, কেন ফোন দিয়ে বলছো যে আমি এখানে কষ্ট করতেছি? দেখো আমার মা এমনিতেই কষ্ট করতেছে, বাবার চিকিৎসার যে টাকা লাগতেছে টাকা জোগাড় করতে হিমশিম খাইতেছে। আমি ট্রাই করতেছি এখান থেকে কিছু ইনকাম করে মাকে পাঠানোর জন্য। মা যদি শুনে যে আমি এখানে ভালো নাই, আমি কষ্ট করতেছি, মা তো খুশি হবে না।